তো চলো শুরু করি। হ্যালো, দিস ইজ রিমা আর্ট অ্যান্ড স্টোর। তো আজকে ফার্স্ট আমি ইউটিউবে ভয়েস দিচ্ছি, জানি না কেমন হয়েছে, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, আর ক্ষমা না করলে আমি করে দিব, সমস্যা নেই। তো চলো আজকের পেইন্টিং শুরু করে দিয়েছি। আজকে আমি পেইন্টিং করছি সূর্য অস্ত্রের সিনারি। পাশে থাকো, দেখতে থাকো, ভুল ত্রুটি হলে বলে দিও কমেন্টের মাধ্যমে। ওকে গাইজ, প্রথমে আমি 1 ইঞ্চির মাস্কিং টেপ অফ ক্যামেরায় সেটা খাতাতে লাগিয়ে নিয়েছি, পেজে। তো তারপরে আমি অল্প বেগুনি রং দিয়েছি, তারপরে লাল রং দিয়েছি, তারপরে হলুদ রং দিয়েছি। হলুদ রঙের ভিতরে আমি লাল স্টেপ দিচ্ছি যাতে এটা মেঘের মতো দেখা যায়। তারপরে সেটা হয়ে গেলে তারপরে মাস্কিং টেপ তুলে আবার উপরে দিলাম যাতে নিচে যেই রংটা দিব সেটা উপরে যাতে না লেগে যায়, এই জন্য। কিন্তু আমার ব্যাড লাক যেটা হবার সেটা তো হবেই। তো সেই ব্যাড লাকটা কি দেখার জন্য এন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, তো আমার মতো যারা ধৈর্যহীন মানুষ তারা অবশ্যই বেশি বেশি অপেক্ষা করুন লাস্ট পর্যন্ত দেখার জন্য। কথা বলতে বলতে এখন আমি সূর্য আঁকাবো, যেটা সূর্য অস্ত্র সময় দেখতে পাই আমরা। খুবই সুন্দর ঝিকিমিকি ঝিকিমিকি করে নদীর উপরে পানিগুলো। তো সেইগুলো দেওয়ার জন্য আমি এখানে হলুদ রং ব্যবহার করেছি, কিন্তু এটা কি হলো, এটা তো হলুদ রং দিয়েছি হয়ে গেল সবুজ রং। এখানে অবাক হওয়ার কিছুই নেই, আমার লাইফে সব উল্টাই হয়। তো আমি শুনেছি আপনাদের আমার ভিডিও খুবই ভালো লাগে, তাহলে লাইক করেননি কেন? লাইক করতে এত কিপটামি কেন? চলুন চলুন তাড়াতাড়ি লাইক করে দিন। তো এখন আমি দিলাম সাদা রং, যেটা সূর্যের আলো পড়লে চিকচিক করে। তো চিকচিক করার কথা শুনে মনে পড়লো একটা ছড়া, যেটা আমাদের ছোটোবেলায় আমরা বলতাম, চিকচিক করে বালি কোথাও নেই কাদা। কাদের কাদের এখন এই ছড়াটা মুখস্থ আছে কমেন্টে বলে যাবেন অবশ্যই। তো এখন আমি টেপটাও উঠাচ্ছি, আর এরপরেই দেখা যাবে আসল রহস্যটা কী ছিল, যেটা আমি প্রথমে বলেছিলাম। দেখুন এটা কেন হলো। তারপরে আর কি করার, ছোট মাথা দিয়ে 5 কেজি ওজনের বুদ্ধি বের করেছি। তো দেখুন কেমন হয়েছে এই বুদ্ধিটা। আপনাদের অবশ্যই আমার মতো এমন ফেস করতে হয় যা রং করার পরে রং ছড়িয়ে যায়। তারপরে আমার কাছে তো বেশ ভালো লেগেছে যখন আমি এইটা দেখলাম। ওকে ওকে, হাতে তালি দেওয়ার মতো কিছুই করিনি, এটা তো কিছুই না। মাঝে মাঝে ভাবি আমার মাথায় এত বুদ্ধি। Oh my God! আমি তো আগে জানতাম না, আগে জানলে আজকে আমি বড়লোক হয়ে যেতাম, গরিব থাকতাম না। তো কথায় কথায় অনেক ফান করলাম আপনাদের সাথে। ফান করতে করতে কোন ফাঁকে ড্রয়িংটা শেষ হয়ে গেল বুঝলামই না। আর হ্যাঁ, কথা শুনতে শুনতে কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না, মনে থাকে যেন। তারপরে কতরি পাখি আঁকালাম, পাখিগুলো ঢ্যাপসা হয়েছে, মনে হচ্ছে পাখিগুলো একটু ছোট হলে বেশি ভালো লাগতো। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা ভুল ধরিয়ে দিলেই তো আমরা সামনে আরও নিখুঁত কাজ করতে পারবো, তাই না? কথা বলতে বলতে শেষ হয়ে গেল ড্রয়িং। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।